নমস্কার বন্ধুরা, তোমাদের পিটিপিএমটিতে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি বলেছে তোমাদের আজকে পুরো ভিডিওটার মাধ্যমে ডিটেলসে দেখাবো। তোমাদের একটুখানি বাংলা করে নিই, তাহলে সুবিধা হবে, তোমাদের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও সুবিধা হবে। তো দেখে নাও, ভিডিওটা লং হয়ে যাবে, অনেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাই ডিটেলসে বলে দেবো কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এবং মেয়েদের আগে মাঠ আছে, তোমরা একটুখানি ফলো রাখবে কী কী ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে বলেছে। তো 1 নম্বর পয়েন্টে কী বলেছে, পশ্চিমবঙ্গ পুলিশের বোর্ডের অফিসিয়াল এবং পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিউআর কোড অ্যাডমিট কার্ড পিটিপিএমটিতে নিয়ে যেতে হবে, না হলে তোমাকে প্রবেশ করতে দেবে না। দেখো 1 নম্বর পয়েন্টে স্পষ্ট লেখা আছে, তোমরা ভালো করে পড়তে পারবে, দেখতে পারবে। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, প্রার্থীর পিএমটি এবং পিটি এরিনায় প্রবেশের জন্য সাম্প্রদায়িক ডাউনলোড করা আধার কার্ড কপি তার পরিচয় প্রমাণ হিসেবে বৈধ এবং কিউআর কোড আনতে হবে, মানে কিউআর কোড আনতে হবে। সাম্প্রদায়িক ডাউনলোড করা কিউআর কোডের আধার কার্ড, তোমাদের আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি উদ্দেশ্য বিবেচনা করা হবে না। আধার কার্ড তোমাকে মাস্ট নিয়ে যেতে হবে পিটিপিএমটিতে, অ্যাডমিট কার্ডের কিউআর কোড প্লাস আধার কার্ডের সঙ্গে। এবং 3 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। 3 নম্বর পয়েন্ট তোমাদের ওবিসি এসসি যাদের যে বিষয় আছে, গোর্খা বোরখা রাজবংশীদের ক্ষেত্রেও ছাড়ের ব্যাপার যেটা বলেছে, গোরকানা এবং গাড়োয়ালি রাজবংশী সম্প্রদায় উপজাতি শ্রেণী প্রার্থীদের পরিমাপের ছাড় দাবি করার জন্য পিভিটি এবং পিটি পরীক্ষার সময় বৈধ শংসাপত্র আনতে হবে। তোমাদের যে ছাড়ের বিষয় আছে, সার্টিফিকেট গোর্খা বা তোমাদের যে রাজবংশী সার্টিফিকেট এসসি বলো ওবিসি বলো, সেই সব কিন্তু তোমাদের অরিজিনালটা নিয়ে যেতে হবে, না হলে পরে কিন্তু পিটিপিএমটিতে তোমাদের কিন্তু ওটা তোমাদের করতে দেবে না, শারীরিক মানে মাপটা হবে না, তোমাদের জেনারেল হিসাবেই হবে হয়তো সেইভাবে। আবার 2 নম্বরের কি বলেছে, দেখো 2 নম্বরে গর্ভবতী প্রার্থীর ক্ষেত্রে সরকারি হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল অফিসার কর্তৃপক্ষ প্রদত্ত মেডিকেলের ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মানে তোমার সরকারি হসপিটালের যে কর্তৃপক্ষ, যে ডাক্তারের যে আছে বা তোমাদের কি বলে এখানে স্বাস্থ্যকেন্দ্রর যে অফিসার আছে, তার মেডিকেল ফিট লিখে নিয়ে যেতে হবে। ফিটনেস সার্টিফিকেট তোমাকে সরকারিভাবে স্টাম্প এইসব দিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে, তোমাদের গর্ভবতী মহিলারা যারা আছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি বলছি এটার ক্ষেত্রে। আবার 4 নম্বর পয়েন্টে কি বলেছে, দেখো, আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রার্থী লিঙ্গ ভুলভাবে প্রবেশ করেছেন তাদের পিটিপিএমটির প্রক্রিয়া অংশগ্রহণ অনুমতি দেওয়া হবে না। মানে তোমাদের যে আবেদন করেছিলে, যখন অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের ভুল ছিল লিঙ্গের ক্ষেত্রে, যেটা মেল ছিলে ফিমেল, সম্ভবত এটাই বোঝাতে চেয়েছে, মেল ফিমেল করেছিলে উল্টোপাল্টা, তুমি মেল আছো তুমি ফিমেল করে দিয়েছো ভুল করে, বা ফিমেল আছো মেল করে দিয়েছো, তাদের ক্ষেত্রে রান করতে দেবে না, সেটাই এখানে বোঝাচ্ছে মানেটা। এবার 5 নম্বর পয়েন্ট আবার ইম্পর্টেন্ট কিছু বলেছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। গর্ভবতী প্রার্থী এবং 2 নং অনুযায়ী মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেখাতে না পারলে, মানে তোমাদের এই যে 2 নম্বরে বলেছে, যেটা ওই যে 2 নম্বরে 3 নম্বরের 2 নম্বর, ঠিক আছে, যেটা বলেছিল পিভিটিতে প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেবে না, মানে ওটা না দেখাতে পারলে অংশগ্রহণ করতে দেবে না। মেডিকেল ফিটনেস নিয়ে যেতে হবে তোমাকে, না হলে তোমাকে গর্ভবতী থাকলেও তোমাকে অংশগ্রহণ করতে দেবে না, ঠিক আছে। প্রার্থী 6 নম্বরে কি বলেছে, প্রার্থী আবেদনের সময় সঠিকভাবে পূরণ করতে এবং তার শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জাতীয়তা ইত্যাদি বিষয়ে প্রার্থীর তথ্য সঠিক বলে ধরে প্রবেশপত্রটি অনুযায়ীভাবে জারি করা হয়েছে। নিয়োগের যে কোনো পর্যায়ে যদি দেখা যায় যে প্রার্থীর প্রদত্ত তথ্য ভুল বা গোপন, তার প্রার্থী কোনো প্রতিনিধিত্ব ছাড়াই বাতিল করা হবে। মানে তোমাদের যে সঠিক তোমাদের প্রার্থীর কোনো ডকুমেন্টসে কোনো কিছু ভুল বা জন্ম তারিখের কোনো কিছু উল্টোপাল্টা নথি যদি থাকে, মানে ভুলভাল আর কি, মানে কী বলবো, জালি, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বাতিল করে দেওয়া হবে সব কিছু ওখান থেকেই। এবার 7 নম্বর কি বলেছে, পিএমটি পিটি যে কোনো পর্যায়ের অযোগ্য প্রার্থী পরবর্তী নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ অনুমতি দেওয়া হবে না, ঠিক আছে। 7 নম্বরে মানে পিএমটিতে যে কোনো পর্যায়ে অযোগ্য প্রার্থীকে, মানে প্রক্রিয়া, এটা স্বাভাবিকই, বুঝেই গেছো।
8 নম্বরে কি বলেছে, 8 নম্বর কেবলমাত্র পিএমটিতে যোগ্যতা অর্জনকারী প্রার্থী 1600 মিটার 800 মিটার দৌড়ে অংশগ্রহণ অনুমতি পাবেন। ঠিক আছে, কেবলমাত্র পিএমটিতে মানে তোমাদের ফিজিক্যাল যে মেজারমেন্টটা হয় তাতে পাস করলে পরে তারপরে তোমাকে 8 নম্বর বলেছে, তারপর তোমাকে 1600 মিটার এবং 800 মিটারে দৌড়ানো অংশগ্রহণ অনুমতি পাবেন, তখন তোমাকে অনুমতি দেবে। ওখানে যে ফিট বা আনফিট তোমাকে পাঠিয়ে দেবে, আনফিট হলে তোমাকে ওখানে আনফিট অ্যাডমিট কার্ডে স্টিকার মেরে তোমাকে পাঠিয়ে দেবে আর কি। ঠিক আছে, যদি ফিটাও তোমাকে অংশগ্রহণ করতে দেবে। আর 1600 মিটার এবং 800 মিটার, মেয়েদের ক্ষেত্রে 800, ছেলেদের 1600 মিটার, সেটা 8 নম্বর পয়েন্টে বলেছে। 9 নম্বর কি বলেছে, প্রার্থীদের প্রস্তুতি প্রার্থীদের প্রদত্ত থাকতে হবে, যাই হোক থাকতে হবে, কারণ নির্ধারিত তারিখ পিএমটি এবং পিটি সম্পূর্ণ করতে পুরো দিন সময় লেগে যেতে পারে। মানে তোমাদের পিটি পিএমটি প্রার্থীদের উদ্দেশ্যে পুরো দিন লেগে যেতে পারে। তোমাকে যে টাইম দিয়েছে সেই টাইমে প্রবেশ করলে তারপর দেখা গেল তোমাদের সময়, তাই নিয়ে কোনো সংশয় বা কোনো কিছু তাদের উপরে দাবি বা কোনো কিছু বলতে পারবে না, যেটা সময় লেগে যেতে পারে পুরো দিনটাই। 10 নম্বরে কি বলেছে, পিভিটি পিটি পরীক্ষা অংশগ্রহণকারীর জন্য টিএডিএ গ্রহণ এবং টিএডিএ বুঝলাম না বিষয়টা, পিএমটি পিটি পরীক্ষার পরিচালনার সময় কোনো প্রার্থী অসাবধানতা সহ ক্ষতি এবং আঘাতের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের বোর্ড দায়ী থাকবে না। মানে তোমাকে টিডিএ কি অংশগ্রহণকারী কি বুঝলাম না এই পয়েন্টটা, যাই হোক তোমরা বুঝলে পরে একটুখানি কমেন্টে বলো, তাহলে অন্য স্টুডেন্টের ক্ষেত্রে সুবিধা হতে পারে। ঠিক আছে, 11 নম্বরে কি বলেছে, পিএমটি পিটি যে কোনো পর্যায়ে প্রার্থীর উপর রেঞ্জ রিক্রুটমেন্ট হবে, কেন এখানে বাংলা রয়েছে, যাই হোক বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত এবং নিয়োগযোগ্য হবে। শারীরিক পরিমাপ পিএমটি নিয়োগ প্রার্থীর চোখে দেখতে পাচ্ছি না, এত ছোট অক্ষর। 11 নম্বর পয়েন্টে প্রার্থী তার পরীক্ষার দিনই সংশ্লিষ্ট রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসনের কাছে লিখিতভাবে আপিল করতে পারবেন। ভবিষ্যতে এই বিষয়ে কোনো আপিল গ্রহণ করা হবে না। আচ্ছা, 12 নম্বরে কি বলেছে, পিএমটি এবং পিটির তারিখ এবং স্থান পরিবর্তন অনুরোধ গ্রহণ করা হবে না। আচ্ছা, এখানে লিখেই দিয়েছে যে 12 তারিখে ইম্পর্টেন্ট, 12 তারিখে দেখে নাও। 12 তারিখে পয়েন্টে পিএমটি এবং পিটি এর তারিখ এবং স্থান পরিবর্তন অনুরোধ গ্রহণ করা হবে না। মানে তোমার যদি শরীর কোনো অসুস্থ হয় বা কোনো পরীক্ষা অন্য ওই তারিখে, তোমার যে তারিখে মাঠ হবে সেই তারিখে যদি পরীক্ষা অন্য রেঞ্জের হয়, কোনো কলেজ বা কোনো কিছু থাকে, তোমাকে ডেট পরিবর্তন করতে দেবে না, সেটা বলেছে 12 নম্বর পয়েন্টে। 13 নম্বরে কি বলেছে, যে কোনো আইনি কার্যক্রমে ফলাফলের উপর ফলাফল বাধ্যতামূলক। ঠিক আছে, ওদের আইনি অনুযায়ী ফলাফলের উপর বাধ্যতা কি বলেছে। আর পয়েন্ট পড়া লাগে না আশা করি, এখানে 13 নম্বর পড়ে দিচ্ছি, তাও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা অসাধু ব্যক্তি, অসাধু মানে চোর, দালাল ফালাল, চাকরির করা, আরে এত ছোট অক্ষর, দাঁড়াও আমি ভালো করে বলছি। আচ্ছা, এখানে চাকরি করবাদীদের দল থেকে সাবধান থাকুন, যারা চাকরিতে নির্বাচিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের বিভ্রান্ত করতে এবং প্রতারণা করতে পারে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ পরিচালনা নিয়োগের প্রক্রিয়া কম্পিউটারাইজ, স্বচ্ছ এবং সম্পূর্ণরূপে মেধাভিত্তিক। যদি কোনো প্রার্থী নির্বাচনের জন্য আচ্ছা আমি বুঝে গেছি, আর পড়া লাগছে না। মানে তোমাদের যে পিটিপিএমটি বা ইন্টারভিউ তোমাদের বলবে প্যানেলে নাম উঠিয়ে দেবো, মানে কোনো অসাধু ব্যক্তি বা দালাল চক্র পড়বে না। এখানে বোর্ড তোমাদের স্পষ্ট বলে দিয়েছে মেধা তালিকা হিসাবে ওদের কম্পিউটারের মাধ্যমে
তোমাদের বাছাই করা হবে, নিজেরাই করবে না, ওরা হাতে কম্পিউটারের মাধ্যমে ওরা তোমাদের কার কাট আপকা এত টিকে গেল বা কীভাবে অসাধু বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যা হবে ওইভাবে তোমাদের বুঝিয়ে বলেছে। দালাল চক্রে পড়বে না। ইন্টারভিউ তো অনেকে তোমাদের অসাধু ব্যক্তি তোমাদের বিভ্রান্ত করবে, করে দেবো 40,000 50,000 দিয়ে, যাই হোক 14 নম্বর পয়েন্টটা ভালো করে পড়বে তোমরাও বাংলা করে নে। এই ছিল পিটিপিএমটিতে তোমাদের এইগুলোই মাস্ট তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক করে দিও, শেয়ার করে দিও, ব্যাস।